কিনতে গিয়ে প্রাক্তন নেভি কর্মীর পেটে ছুরির আঘাত মদ্যপ যুবকের। ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে মোহনপুর এলাকার ঘটনা। আহত প্রাক্তন নেভি কর্মীর নাম দীপঙ্কর সরকার। আহত নেভি কর্মী হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে। মাংস কিনতে এসে প্রাক্তন নেভি কর্মীর পেটে মাংস কাটা ছুরি ঢুকিয়ে দিল এক মদ্যপ যুবক। ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেস এর ধারে মোহনপুরে মোড়ে মাংস কিনতে এসেছিলেন প্রাক্তন নেভি কর্মী দীপঙ্কর সরকার, বয়স 60 বছর। তিনি মোহনপুরের একটি দোকান থেকে মাংস কেনার সময় হঠাৎই স্যাম পাসওয়ান নামে বছর 25-এর এক যুবক সেখানে আসে এবং কোনো কিছু বুঝে ওঠার আগেই মাংস কাটার যে চপার রাখা ছিল সেই চপার পেটে ঢুকিয়ে দেয় দীপঙ্কর বাবুর পেটে। পেটের একটি অংশ বাইরে বেরিয়ে আসে আর তারপরেই তাকে ব্যারাকপুরের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই তাকে ব্যারাকপুরের বেশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে মোহনপুর থানার পুলিশ পৌঁছেছে। কিনতে গেছিলেন দীপঙ্কর সরকার, তো উনি এক্স নেভিতে মানে এক্স নেভি আর কি। তো পরে আমরা খবর পেলাম, সবাই দেখছি যে ছোটাছুটি করছে, এই সামনের বাড়ির কাকিমা, এই পাশের বাড়ির কাকিমা। তো জিজ্ঞেস করাতে বললেন যে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা এইটুকুনি প্রথমে জানলাম, পরে আরেক প্রতিবেশী দাদার থেকে শুনতে পারলাম যে কেউ কোনো পাগল ভোজালি মেরে চলে গেছে। বাস এইটুকুনি জানি আমরা। না, সেইটা জানার জন্য আমরাও ছোটাছুটি করছি। ওখানে লোক কম রয়েছে, তো আমরা বারবার ফোনও করতে পারছি না, সবাই ডিস্টার্ব ফিল করবেন বা কোন পজিশনে রয়েছেন সেই জন্য। তো আমরাও সেটা জানার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছি যে যেহেতু পরিবারে মেয়ে রয়েছে, ছেলে রয়েছে, ওয়াইফ রয়েছেন। সে তো অবশ্যই পাড়ার একজন কাকু মানে এরকম গেলেন, সুস্থভাবে গেলেন। দুদিন আগে ওনাদের বাড়িতে পুজো ছিল, সেই সব উৎসব টুৎসব হলো, দেখা হলো, কথা হলো। সকালবেলা একটা সুস্থ মানুষ গেলেন, এবার খবর পাচ্ছি যে তাকে কেউ মেরে দিয়েছে এরকম ভাবে। না শত্রুতা, মানে এখানে তো সবাই সবার মতো বাড়িতে থাকে, এখানে শত্রুতারও কোনো ব্যাপার নেই। তো আতঙ্কিত অবশ্যই, যে সাধারণভাবে আমরা বাড়ি থেকে বেরাচ্ছি, সেখানে এরকম ধরনের একটা ব্যাপার হচ্ছে। একটা পাগলের কাছে একটা ভোজালি বা আসলো কোথা থেকে, বা সে ধরা পড়েছে কিনা সেইটুকুনি আমরা। এবার অ্যারেস্ট করা হয়েছে, পুলিশের মতো অবশ্যই আইন অনুযায়ী কাজ করবে, তার শাস্তি যা আছে সেটা তো অবশ্যই পাবে। আর কাকু তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, বাড়ির লোক বাড়িতে ফিরুক, সেটার থেকে আর সব থেকে এইটাই আমাদের কাম্য। ফের এক